অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচানোর জন্য যোগ্যদেরকে বলি দিয়ে দিল। এই দায় তো রাজ্য সরকারের, এর দায় তো পর্ষদের, এই দায় তো তোমার আমার নয় ভাই। কিন্তু যদি অযোগ্যদের পাশে না দাঁড়ায় তাহলে অযোগ্যরা বাড়ি থেকে পিঠের ছাল চামড়া তুলে দেবে। সেই জন্য অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে আজকে যোগ্যরা বলি হয়ে গেল। মানে রাজ্যের সরকার তৃণমূল কোথায় গিয়ে পৌঁছেছে। 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, চাকরি প্রার্থীরা এখন থেকে আশঙ্কা প্রকাশ করছেন এবারের চাকরিও বিক্রি হবে। 2016 সালে পুরো প্যানেলটাই বাতিল। স্কুল সার্ভিস কমিশনের 25,753 জনের পুরো চাকরিই বাতিল হলো। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন ব্যানার্জি, আইনজীবী। সায়নদা, পুরো চাকরি বাতিল হলো। প্রথমে হাইকোর্টও এই চাকরি বাতিল বললো, তারপর সুপ্রিম কোর্টও চাকরি বাতিল। কিন্তু তারপরেও সবাই সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা মান্যতা দেয়, কিন্তু তারপরেও চাকরি প্রার্থী মানে যাদের চাকরি গেল তারা বলছেন যে এই রায়টা কোথাও তারা মানতে পারছেন না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বৈঠক করে বলছেন এই রায় আমি মানছি না। তা উনি মানছেন না, তার কথা হচ্ছে যে সরকার এবং পর্ষদ এই দুজনে মিলে তো এই কাণ্ড ঘটালো। অযোগ্য চাকরি প্রার্থীদেরকে বাঁচানোর জন্য যোগ্যদেরকে বলি দিয়ে দিল। এই দায় তো রাজ্য সরকারের, এর দায় তো পর্ষদের, এই দায় তো তোমার আমার নয় ভাই। প্রথমে তৃণমূল কংগ্রেসের সরকার এটা মানতেই চাইছিল না যে দুর্নীতি হয়েছে, তারপর জুম্মা করে মানতে চাইলো যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, তারপর এখন মরা কান্না কাঁদছে। অযোগ্যদেরকে কেন বাঁচাতে চাইলো? সোজা কথা, যোগ্যদেরকে চাকরিতে রাখবো, অযোগ্যদেরকে লাত মেরে বের করে দেবো বলতে পারলো সরকার? বলতে পারলো না। তার কারণ কি? তার কারণ এই অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকেই তো টাকা উঠেছে, কোটি কোটি টাকা, শয় কোটি টাকা। তোমার পাড়ার তৃণমূলের নেতা 2011 সালের আগে বিড়ি 2 বার নিভিয়ে তারপরে আবার জ্বালিয়ে খেত, এখন স্করপিও গাড়িতে করে ঘুরে বেড়ায়। কোথা থেকে এসছে? ফুটানি মারার পয়সা এসছে কোথা থেকে? পার্থর বান্ধবীর ফ্ল্যাটের তলায় 50-60 কোটি টাকা পাওয়া যায়, কোথা থেকে এসছে? এই টাকা, এই তোলাবাজের টাকা, এই টাকা হচ্ছে এই অযোগ্যদের টাকা। কিন্তু যদি অযোগ্যদের পাশে না দাঁড়ায় তাহলে অযোগ্যরা বাড়ি থেকে পিঠের ছাল চামড়া তুলে দেবে। সেই জন্য অযোগ্যদের পাশে দাঁড়াতে গিয়ে আজকে যোগ্যরা বলি হয়ে গেল। প্রায় 6,000 অযোগ্য যে তালিকায় এসছে, তার 19,000 অযোগ্য, মানে 6,000 অযোগ্যদের জন্য 19,000 চাকরি বাতিল হলো। এবং এখন শোনা যাচ্ছে নাকি মানে যারা বাতিল হয়েছে, যাদের চাকরি, তারা আবার পরীক্ষায় বসতে পারে। এটা কতটা মানে কি ইয়ে রয়েছে? দেখো, পুরো জাজমেন্ট এখনো দেখিনি, কিন্তু যেটুকু বুঝেছি এই 6,000 যে বলা হচ্ছে এটা অরিজিনাল ফিগার নয়। অ্যাজ অফ নাও, মানে এখনো অবধি 6,000, না পর্ষদ না রাজ্যের সরকার কেউ এখনো অবধি স্পষ্ট করে বলতে পারছে না যে এক্স্যাক্ট ফিগারটা কত। রাজ্য সরকার বলে দিক না, একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুক 25,000-এর মধ্যে 10,000 একদম অযোগ্য, এই আমার কাছে কাগজ, আর 15,000 একদম যোগ্য। কেন করলো না এটা সরকার? এখনো স্কোপ আছে, রিভিউ পিটিশন করে করুক না। কে বারণ করেছে? কিন্তু করবে না। তার কারণ কি? যোগ্য অযোগ্য যদি আলাদা হয়ে যায় তাহলে যে অযোগ্যদের থেকে টাকা উঠেছে তৃণমূলের কাছে, এই টাকা তো গেছে কালীঘাট, ক্যামাক স্ট্রিট, তৃণমূলের নেতা মাতব্বরদের কাছে, তাহলে সেই টাকার ভাগ ফেরত দিতে হবে, পিঠের ছাল চামড়া উঠিয়ে দেবে। তাই জন্য এই অবস্থা। সায়নদা, আরও একটা বিষয় উঠে আসছে যে বেতন নিয়ে, যে বেতন কি আবার ফেরত দিতে হবে বা এইরকম একটা বিতর্ক উঠছে, এটা কি কিছু? দেখো, আমি যতদূর দেখেছি যারা টেন্টেড, অর্থাৎ এই 5,000 6,000 যারা, তাদেরকে সম্ভবত বেতন ফেরত দিতে হবে, সাবজেক্ট টু কারেকশন। আবার বলছি, পুরো জাজমেন্ট আমার দেখা হয়নি। এটাও যদি হয় সায়নদা, আমি বলছি যে তাহলে তালিকাটা কোত্থেকে পাওয়া যাবে? মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটা প্রোভাইড করা হবে নিশ্চয়ই। সিবিআই পর্ষদ এখনো অবধি যে তালিকা দিয়েছে, এখনো অবধি, আমি আবার বলছি, ওরা একটা বলছে যে দুর্নীতি হয়েছে, এখনো অবধি এদেরকে পাওয়া গেছে। কিন্তু ধরো যারা যোগ্য, একটা কিছুর ভিত্তিতে তো যোগ্য, যারা অযোগ্য তারা তো একটা কিছুর ভিত্তিতে অযোগ্য। এই জায়গাটা কোনো মতে রাজ্য সরকার এবং পর্ষদ পরিষ্কার করতে চাইছে না। সায়নদা, আমি এখানে আরেকটা প্রশ্ন আছে। আপনি বললেন যোগ্য অযোগ্য, যদি মানে পর্ষদের তরফ থেকে যে তালিকা, মানে যাদের বেতন ফেরত দেওয়ার একটা কথা উঠছে, সেই তালিকা যদি পাওয়া যায় তাহলে তো তাদের বাতিল করার একটা সম্ভাবনা ছিল। আমি আবার তোমাকে কি বললাম, টেন্টেড, অ্যাজ অফ নাও টেন্টেড। রাজ্যের সরকার বলছে না যে এতগুলোই, এখনো অবধি 5,500। আরে ভাই, ফাইনাল কত? 26,000ই? 9,000, 10,000, 15,000, কত? এই দায় কখনো রাজ্য সরকার এড়োতে পারে না, এর দায় কখনো পর্ষদ এড়িয়ে যেতে পারে না। আমি একটাই প্রশ্ন করব, চাকরি প্রার্থীরা একজন বলল যে আবার যদি পরীক্ষা হয় আবার টাকা না নিয়ে চাকরি হবে না, এটার কি মানে রয়েছে? মানে সত্যি তো, মানে রাজ্যের সরকার তৃণমূল কোথায় গিয়ে পৌঁছেছে। 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, চাকরি প্রার্থীরা এখন থেকে আশঙ্কা প্রকাশ করছেন এবারের চাকরিও বিক্রি হবে। যত তাড়াতাড়ি এগুলো বিদেয় হয় তত তাড়াতাড়ি রাজ্যের মঙ্গল। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।